হাই, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তরিস ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে চিনির বার্থডে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর আজকে চিনির পছন্দের রান্না বান্না করা হবে সব কিছু। আমার মেয়ের পছন্দের খাবার ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, ঠিক আমার মতোই হয়েছে আমার মেয়েটা। হ্যাঁ, তবে চিকেনটাও বেশ ভালোবাসে। তো মাছটা যেহেতু শুভ, তাই যেহেতু আজকে জন্মদিন, তাই মাছটাও কিন্তু করা হচ্ছে। আর রাতের মেনু করা হচ্ছে বাইরে। তোমরা জানো যে আমি নিজে হাতে রান্না করে সবাইকে খাওয়াতে বেশি ভালোবাসি, কিন্তু আমার শরীরটা ভালো নেই, প্রচণ্ড কোমরের ব্যথা আমার, মানে অনেক দিন ধরেই ভুগছি। আর তাছাড়াও কিছু হেলথ ইস্যু রয়েছে, যার জন্য কিন্তু এবার আমি নিজে হাতে রান্না করতে পারছি না। তো মাছটা করব হচ্ছে আগারোর এই কড়াইটার মধ্যে। এই কড়াইটার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো। দারুণ দেখতে, মানে ভীষণ ভীষণ, মানে রান্না করেও এত মজা আর এত মানে কি বলবো কমফোর্টেবল কড়াইটা, মানে কি বলবো। যাই হোক, আমি লিঙ্কটা দিয়ে দেবো। চলো এবার রেসিপিটা তোমাদের সঙ্গে অল্প করে শেয়ার করি। মাছটাকে ম্যারিনেট করেছিলাম সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে, বাটা দিয়ে। তারপরে দিয়েছিলাম ফ্যাটানো টক দই। তারপরে দিয়েছিলাম মাছ আর কি, কাঁচা মাছটাকে ম্যারিনেট করে রেখে দিয়ে কড়াইয়ের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে মাছটা ঢেলে দিয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে নামিয়ে দিতে হবে। খুব সিম্পল রান্না, বাট ভীষণ টেস্টি হয়। গার্নিশিংয়ের জন্য এখানে তোমরা একটু টক দই ইউজ করতে পারো। দাদা এসছে। কে এসছে? কার দাদা এটা? কার দাদা? অনেক শখ করে মেয়ের জন্য একটা সোনার চামচ বানিয়েছিলাম ওর অন্নপ্রাশনে। তো সেটা তো আর ইউজ হয় বলতে ওই জন্মদিনে বার করা হয় ওকে পায়েস খাওয়ানোর জন্য। তো এগুলো আমার কাছে ছিল না, ব্যাংকের লকারে ছিল, আনতে একদমই খেয়াল ছিল না, কারণ আমাদের গ্যাংটক ওর বার্থডে সেলিব্রেট করার প্ল্যান ছিল। তো ওই জন্য আর আনা হয়নি। তারপর ওর বাবা লাস্ট মোমেন্টে গিয়ে আর কি এটা নিয়ে এসছে, মানে অনেক কষ্ট করে। তো যাই হোক, প্রথম দিকে একটু মন খারাপ হচ্ছিল যে এই চামচটা তো সচরাচর ব্যবহার করা হয় না, শুধু এই জন্মদিনেই বার করা হয়। তারপরেও দেখো এখন মানে এটা আনতে পারলাম না, তারপর বাবা গিয়ে নিয়ে এসছে আর কি। তো দেখো আবারও চলে এসেছি রান্নাঘরে। তখন কিন্তু অলরেডি আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে। আর চিনির খাবারটা এখন বেড়ে নেবো। এখানে ডাল করেছিলাম, মাছ করেছিলাম, আর হচ্ছে চিকেন করেছিলাম, যেহেতু চিকেনটা বেশি ভালোবাসে। তারপরে করেছিলাম 5 রকমের ভাজা। এবার রাতের মেনুর কথা তোমাদের বলি। রাতের মেনুতে করা হয়েছে মাটন বিরিয়ানি, চিকেন চাপ, যেটা বানাচ্ছে রুদ্র। ও ভীষণ ভালো খাবার দাবার বানায়। তো ওকেই বলা হয়েছিল ও মানে বানিয়ে আর কি বাড়িতে নিয়ে আসবো, ওই বিরিয়ানি কেটে সার্ভ করবে, এরকমটা ওর সাথে আমাদের কন্ট্রাক্ট ছিল আর কি। তো সেই মতো করে সবটা করা হয়েছে। তো চলো এখন ঝিনিকে বার্থডে লাঞ্চটা সার্ভ করা যাক। তো দেখো এখন মেয়ের খাবার রেডি করা হচ্ছে। আমি স্নান করে চলে এসেছি। ওখানে বাবা এসছে, তারপরে ভাইরা এসছে। তো আবার এখন প্রশ্ন হতে পারে তোমার দাদা বৌদি কই। অনেকে জেনেও বুঝেও কমেন্ট করবে। বৌদির এখন আসার মতো পরিস্থিতি না, তার জন্য বৌদি আসতে পারেনি, আর বৌদিকে ছেড়ে মা আসতে পারেনি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। নাহলে এক্ষুনি আবার সব কমেন্ট করবে, হ্যাঁ বৌদিকে ডাকলে না এরকম বলবে, দাদাকে ডাকলে না, মানে না জেনে শুনেই কমেন্ট করবে। যাই হোক, ওই জন্য শুধু বাবা এসছে, মাও আসেনি, শুধু বাবা এসছে। চলো তাহলে এগুলো সব সাজিয়ে দিচ্ছি নিকে। কার বার্থডে? দেখি বাবা আসো, আশীর্বাদ করবে। চিনি বুই একটু হাসো। হাসতে বললে এরকম করে। এটা কি হাসি? দেখি একটা ছবি তুলি। তো চিনির বার্থডে লাঞ্চে কি কি আছে চিনি বলুক। হ্যাঁ তোমার কি 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 খাবার এখানে বলো তো। আগে ওইদিকে, তারপরে তাড়াতাড়ি বলো। ভাত, আর এইটা কি? এইটা কি? এটা চিকেন, আর এটা দুধু। আচ্ছা, এটা চিকেন, এটা দুধু, আর এটা এটাও দুধু, আর এইটাও দুধু, আর এইখানে সব দুধু। হ্যালো, দুধটা একটু দেওয়ার দরকার, তাই না? হ্যাঁ, ফিডিং মাথাটা নিয়ে আসো। হ্যাঁ, ওটাও যাও। এই কেন ওই ভয় করছে বলে ভালো লাগছে। খাও, একটু খাও, আমি কিন্তু হেয়ার স্টাইল করে দেব না। কেন দাদা? কিছু খাবার দিও। কি কি তুমি বলো, কি কি? ও এই সব দেখে মনে ভাবে যাচ্ছে। আমি দেবো। তারপর এখানে বসো, আমি দিচ্ছি, বসো। বাট কিরমিশ চলো আসো, চলো ঠিক আছে। এমনি একটু নাও।
তাহলে কি খাবে তুমি? কি খাবে বলো আমায়? কিন্ডার জয় তুই তারপরে এখানে বসাম ভাত মাখাই আলু দিয়ে বসো। ওর কিন্ডার জয় ওখানেই মন পড়ে রয়েছে। সব তো তোমার কি জ্বালাও, কিচ্ছু করবে না, না ধান দুব্ব নেবে না সবার সামনে খাবে, মানে একা একা। আমার লজ্জা লাগছে, সবাই এখন চলে গেল, তারপরে কেউ তাকালে আবার হবে না। লজ্জা লাগছে? লজ্জা লাগছে ওনার। দাঁড়াও, কাঁচের গ্লাস কিন্তু বাবা। বড় হয়ে গেল, গ্লাস তুলে জল খাচ্ছে না। গলায় দেখো শুকনো ভাত তো বাকি। তো আমার রুমটা একটু হালকা করে ডেকোরেশন করা হয়েছে। আশিস আমাদের এক ভাই আছে, তো ওই ডেকোরেশনের কাজবাজ করে, তো ওকেই বলা হয়েছিল যে রুমটা সাজিয়ে দিয়ে যেতে। আমি নর্মালি বাইরেই করা হয়, কিন্তু এবার যেহেতু মানে শুধু ফ্যামিলি না, মানে ঘরোয়াভাবে সবটা করা হচ্ছে, তাই জন্য সবটা রুমের মধ্যেই করেছি, বাইরে আর ওইসব কিছু করিনি। তো চিনি তো ভীষণ খুশি, আর ওর ফেভারিট কালার পিঙ্ক কালার, তো সেটা দিয়ে ডেকোরেশনটা করা হয়েছে, মানে পিঙ্ক কালারের বেলুন দিয়ে। তো যাই হোক, সে কিন্তু ভীষণ খুশি। তো তারপরে চিনিকে রেডি করিয়ে দেওয়া হয়েছিল, ওর বার্থডের জন্য যে ড্রেসটা নেওয়া হয়েছিল সেটা পরিয়ে দিয়েছি। আর এখানে পিয়ালি পায়েল ওরাও চলে এসছে, যে এখন গিফট দেওয়া হচ্ছে চিনিকে। আর চিনির বার্থডে ড্রেসটা তোমাদেরকে তো দেখিয়েছি, কি কালারের ড্রেস নিয়েছে, কেমন ড্রেস নিয়েছে। যদিও আমার এই ধরনের ড্রেস খুব একটা পছন্দ নয়, আমার মনে হয় যেন ওদের অস্বস্তি লাগে, আনকমফোর্টেবল লাগে, কিন্তু কি করব, এখন এই ড্রেসের জন্য এই বছর বায়না করেছে, ওই জন্য এটাই দিয়ে দেওয়া হয়েছে ওকে আর কি। তো যাই হোক, চলো আমরা এখন কেকটা কাটবো। আর আমাদের একটু কেকটা কাটতে একটু লেটই হয়ে গেছিলো, মোটামুটি 8:30 মতো বেজে গেছিলো, কারণ সবাই আসবে তারপর আমরা কেক কাটবো, এরকম কিছু প্ল্যান করা হয়েছিল আর কি। হ্যালো, একটু হাসো। বাবা এটা দেখো দিদি হাসছে, তুমি ও কি ওইটা কি? কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে। লাড্ডু লাড্ডু কই? ওই জন্য শরীরটা ভালো না। না দাঁড়াও বাবা। ও বিরক্ত হয়ে যাচ্ছে। তুই এখানে বসতে পারিস, কোলে নিয়ে রয়েছিস। আর এই যে দেখো, এখন কৃপা বৌদি, শীর্ষেন্দুদা, নব, ওরা সবাই চলে এসছে। আর এটা হচ্ছে কৃপা বৌদির মেয়ে আর কি, শীর্ষেন্দুদার মেয়ে। তো ওকেই কোলে নিয়েছিলাম, আমি তো ভাবতেই পারিনি যে পুচকুটাও আসবে, তো আমার বেশ ভালো লাগছিল। তো যাই হোক, ওকেই কোলে নিয়ে দাঁড়িয়েছিলাম। তো আরও মানে ভিডিওটা যেহেতু 2-3 দিন আগে শ্যুট করা ছিল, এডিটিং করতে পারিনি বলে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো কাদের জন্য বেশ একটা আমরা ওয়েট করছিলাম যে ওরা আসবে, তারপরে কেক কাটবো আর কি, এরকম একটা ব্যাপার। কি কাটবে? হ্যাঁ 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 নাও, ঘুমাচ্ছে বাবা, ধরো। আরে দাদা এটা হাত ধরে ধরো, হাত ধরো। এই ওই লাড্ডুকে ধরো, ভাই না পায়, চিল্লাবে এখন যাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার চিনি, হ্যাপি বার্থডে টু ইউ। না না হাতে না, এটা দিয়ে একটু একটু আগে একটু খাও, তারপরে গোলাপটা খাও। গোলাপ এবার কোনটা খাবা? গোলাপটা খাবা? হ্যাঁ, হাতে রেখে গেছে। টেস্টি টেস্টি মামা। কখন থেকে ভাবতে কখন কাটবে? কখন কাটবাটা গুলি কেন দাঁড়ায় আছে? আমাদের দেবা না, গুরুকে দেবা না, ভাইকে দেবা না। না, তুমি যেটা খাইয়ে দাও। ঢেলে জানি তো। এই বনিপুরের মাম্মাম কোনটা? কিন্তু রাত্রে তো ঘুমায় না, সারা সব জায়গা বাচ্চারা, থাকে। আমার দাদার ছেলে হয়েছে, ঘুমায় না। না, রাত জেগে থাকে। সব বাচ্চারা। বলতে হয় না। সবটা করতে করতে অনেকটাই রাত হয়ে গেছিলো, তাই বেশি লেট না করিয়ে সবাইকে খেতে বসিয়ে দিলাম। আর যেহেতু জায়গা শর্ট, তার জন্য ওর মধ্যে একটু ম্যানেজ করে সবটা করা হয়েছে। তো যাই হোক, এই ছিল হচ্ছে চিনির বার্থডে ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস এত উইশ, এত ব্লেসিংস দেওয়ার জন্য। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।